মালদার বিজেপি নেতার হেফাজত থেকে উদ্ধার প্রায় 2 লক্ষ টাকা। পুলিশের চেকিংয়ে উদ্ধার নগদ টাকা বাজেয়াপ্ত করল নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড। মালদহ শহরের রবীন্দ্র অ্যাভিনিউ এলাকার ঘটনা। দুপুরে 4 চাকার গাড়িসহ এই বিজেপি নেতাকে আটক করে পুলিশ। এরপর উদ্ধার হয় 1,95,500 টাকা। শান্তনু ঘোষ নামে এই নেতা বিজেপির দক্ষিণ মালদা সাধারণ সম্পাদক পদে রয়েছেন। ব্যবসার টাকা ব্যাংকে জমা করতে যাচ্ছিলেন বলে দাবি বিজেপি নেতার। টাকার সঠিক উৎস জানতে না পারায় বাজেয়াপ্ত নগদ অর্থ দাবি কমিশন প্রতিনিধিদের। আমরা ফ্লাইং স্কোয়াডে চেক করছিলাম বিভিন্ন জায়গায়। আজকে এখানে একটা গাড়ি চেকিংয়ের সময় ধরা পড়ে এবং সেখানে চেক করতে গিয়ে একজনের কাছে 1,95,500 টাকা ধরা পড়ে। সে কোনো প্রমাণ না দেখাতে পারেনি। আমরা সেটা ডিস্ট্রিক্ট যে ক্যাশ কমিটি রিলিজ কমিটি আছে সেখানে আমরা পাঠিয়ে দিয়েছি। ডিস্ট্রিক্ট গ্রিভেন্স কমিটি সেখানে বাকিটা দেখবে। আর ওই অ্যাবাউট 2 লাখ ছিল, 2 লাখের কাছাকাছি আর কি। আমি ওটা ব্যাংকে ডিপোজিট করার জন্য, একজনের অ্যাকাউন্টে ডিপোজিট করার জন্য নিয়ে যাচ্ছিলাম। এখানে বোধহয় নাকা চেকিং চলছিল, আমরা গাড়িটা দাঁড় করিয়েছে। দাঁড় করানোর পরে সিজ করছেন। আমি আমার যা ডকুমেন্টস সেগুলো দিয়েছি, আমার আইটি রিটার্ন আছে। আমি অফিসারদেরকে বলেওছি আমার বিজনেস আছে, আমি সেটা সফট কপি দেখিয়েওছি ওনাদেরকে। এখন ওনাদের যা ফর্মালিটি সেটা ওনারা করবে। উনি যেটা বলছেন সেটা ব্যবসার টাকা বলছেন, কিন্তু তার সপক্ষে উনি কোনো ডকুমেন্ট শো করতে পারেননি আমাদের কাছে। নির্বাচনের সময় এইভাবে নগদ টাকা নিয়ে যাতায়াত নিয়ম বহিরাভূত। যে দলের নেতা হন না কেন কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বললেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। নির্বাচন কমিশনের অর্ডার অনুযায়ী চারিধারেই নাকা চেকিং হচ্ছে। আজকে এই আমাদের রবীন্দ্রনাথ স্ট্যাচুর পাশেই একটা গাড়ি থেকে প্রায় 2 লক্ষ টাকা এটা উদ্ধার করেছে। পুলিশ তদন্ত করে দেখছে যে কি কাজে এটা ব্যবহার হবে এবং কোন দলের হয়ে যাচ্ছে সেটা দেখছে। জানা যাচ্ছে যে এক বিজেপির লিডার। দেখুন, বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সিপিএম হোক, নির্বাচন কমিশনের দায়িত্ব এটা বের করা, আর আপনাদের কাজ হচ্ছে সঠিক তথ্যটা দিয়ে দেওয়া। আমি বিশ্বাস করি নির্বাচন কমিশন সঠিকভাবে এর তদন্ত করবে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ বাংলার পালস টিভি।